বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর শাখার ৮ নম্বর চেয়ার ভোট সম্মানিত পথসভা আজকে মঞ্চে উপস্থিত আছেন পিয়ারপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি আলিয়ার ভাই। মঞ্চে উপস্থিত আছেন দৌলতপুরের সাবেক প্রচার সম্পাদক আলহাজ জওয়ারুল করিম বিশ্বাস। মঞ্চে উপস্থিত আছেন তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামীয় সাথী ও ভাইয়েরা, আপনারা জানেন এই 17 বছর যেভাবে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন দিয়ে আপনারা শিকার হয়েছেন, আজকে তারই ফল আমরা পেয়েছি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে তার প্রতি অন্যায় অত্যাচার করা হয়েছে, তিনি বলেছেন এদেশ থেকে আপনি চলে যান। তাও কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন এদেশের মাটি আমার বাংলাদেশের ঘাঁটি, আমি কখনো যাব না দেশ চলে যাব না। সংগ্রামীয় সাথী ও বন্ধুগণ, তারই একটা অন্যায় অত্যাচার যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, তার দেশ থেকে দেশ নেই তারেক রহমান আমাদের নেতা, তাকে যেভাবে অন্যায় করে এখনো বিভিন্ন নির্যাতন করে বাইরে রাষ্ট্রে রাখা হয়েছে। বন্ধুরা আমার, সংগ্রামীয় সাথী ও বন্ধুগণ, এ বলেই শেষ হয় নাই। তার একটা ছেলে আর আমাদের কিভাবে অন্যায় অত্যাচার করে তার পিঠের হাড় মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। আমরা আরো বলতে চাই, এদেশে যেটা গ্রুপে আমরা করি, দিনের শেষে সবাই আমরা ধানের শীষের প্রতীক, তাই আমাদের নেতা আহমেদ বাচ্চুগুলোর হাতে বিশ্বস্ত হাতিয়ার, তার হাতে ধানের শীষ তুলে দিয়েছে। আমরা সকল দলমত নির্বিশেষে এই ধানের শীষের প্রতি আমরা একমত থাকবো ইনশাল্লাহ। সংগ্রামীয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন চক্রান্ত শেষ নয়। আমরা 17 বছর এই আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে যেভাবে লুটে পড়ে লেগেছি, আবারও দরকার হয় এ পথে এই ধানের শীষের বিরুদ্ধে যে করবে তার সাথে আরেকটা যুদ্ধ করে আমরা শেষ করবো ইনশাল্লাহ। বন্ধুগণ, আপনারা ভয়ের কিছু নয়, যে ধানের শীষ নিয়ে আসবে তার সাথে সবাই একমত থাকবেন। কারণ বিপরীত কথা আমি বলতে চাচ্ছি না, কারণ এই দৌলতপুরের মাটি রেজা আহমেদ বাচ্চুগুলার ঘাঁটি, এই দৌলতপুরের মাটি চারটি ইউনিয়ন মিলে আমাদের সংগ্রামীয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের জোয়ার উঠছে। দেখেছেন আপনারা হেভিওয়েট নেতারা কিন্তু নমিশন পায় নাই। সারা বাংলাদেশে যে একটা চক্রান্ত চলছে দলের, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দলের কোনো গ্রুপ করে কোনো লাভ হবে না। সংগ্রামীয় সাথী ও বন্ধুগণ, তারেক জিয়ার নির্দেশেই এ দেশ চলবে, এ দেশ দল চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, খালেদা জিয়া জিন্দাবাদ। আমি যুবদলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।